আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। বান্দা আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? আমি কি তোমাকে জিহ্বা দান করি না? আমি কি তোমাকে দুইটা ঠোঁট দান করি নাই? অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর কথা বান্দাকে স্মরণ করায় দিয়ে বলতেছেন, বান্দা এগুলা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া অনেক বড় নিয়ামত। নিয়ামতের শুকর আদায় করবা না শুকরি করবা না? জিহ্বার মধ্যে কথা বলার শক্তি দিয়েছি বিদায় যা মন চায় তা বলবা না, বেহুদা অনর্থক কথাবার্তায় লিপ্ত হবে না। কারণ বান্দা অন্য আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে এক কথাও জানিয়ে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে আমি তোমাকে জিহ্বা নামক নিয়ামত দান করলাম, জিহ্বার মধ্যে কথা বলার শক্তি দান করলাম, মনে রাখবা জিহ্বার মধ্যে কথা বলার শক্তি আমার পক্ষ থেকে পাওয়ার কারণে যা মন চাই তাই বলবা না। তোমার পাওয়ার আছে বিদায় তোমার যা ইচ্ছা তা বলে দিও না, তোমার শক্তি আছে বিদায় যা ইচ্ছা তা বলেও না। তুমি হিসাব করে করে কথা বলবা। মনে রাখবা তোমার জিহ্বা থেকে তোমার মুখ থেকে যেই শব্দটা বের হয় এই শব্দটা আমি আল্লাহর কাছে রেকর্ড হয়, এগুলার হিসাব দিতে হবে। এ কারণে যা ইচ্ছা তা বলা যাবে না, হিসাব করে কথা বলতে হবে। জোরে বলেন। কেন? মানুষ যত বিপদের সম্মুখীন হয় এই মুখের কারণে। বাইরে জেলে আসলে কেন কইস না মুখ দুষ, কইস না মুখ দুষ। এ ভাই কান্দস কেন কয় বউ গেছে গা এই কারণে কান্দি। কেন গেল কইস না মুখ দুষে। পরা গুছিন কইসলাম 1 2 3 4 5 6 7 তোর মা তোর বাপ তোর হাবু গোষ্ঠী 14 গোষ্ঠী এমনটা কইছি। এখন তো আমার বউ নাই কান্দে। কেন এই বিপদের সম্মুখীন হলো? মুখ দুষে। কি দুষে? মুখ দুষ। এই কারণে মুহাক্কিকিন উলামায়ে কেরাম বলেন, বন্ধুগণ আল-লিসান জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কবীর। জিহ্বাটা আয়তনে আকারে ছোট হলেও তার অপরাধগুলো অনেক বড়। জিহ্বা আকার আকৃতিতে ছোট হলেও তার অপরাধগুলো কিন্তু ছোট না। অনেক সময় এমন কোন কথা মানুষের জবান থেকে বের হয়ে যায়, সে তো সহজে বের করে দিয়েছে, কিন্তু এই কথার কারণে আরেকজন মানুষের কলিজাটা টুকরো টুকরো হয়ে যায়, তার অন্তর্বিন্দু খান হয়ে যায়। এই কারণে কথা বলার ক্ষেত্রে সাবধান। কথা বলতে হবে হিসাব করে। আমার ঘরে অশান্তি, আমার বিবি কথা শুনে না, আমার ছেলে মেয়ে কথা শুনে না, তাহলে অবশ্যই একটা সমস্যা আছে। অনেক সমস্যার মধ্যে থেকে একটা সমস্যা এটাও আপনি হিসাব করে কথা বলেন। আপনার স্ত্রীকে আপনি বান্দির মতো ব্যবহার করেন, ছেলে মেয়ের সঙ্গে আপনি চাকরের নিয়ে ব্যবহার করেন, এটা তো আপনার কলিজার টুকরা। আপনি কথা বলবেন শালীন ভাষা, আপনি কথা বলবেন সুন্দর করে। সুন্দর কথার দ্বারা মানুষের মন টেনে আনা যায়, আর অসুন্দর কথা দ্বারা মানুষকে শত্রু বানানো যায়। জুড়ে বলেন ঠিক না? এই কারণে মুখটা হলো আসল। এই মুখটাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাতে আল্লাহর নবীকে বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল
কোন রাস্তায় চললে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, পরকালেও শান্তি পাওয়া যাবে। দুনিয়া এবং আখিরাতের শান্তি আমরা চাইনি। কথা বুঝেন? কথা বললেন না? শীত লাগতেছে? দুনিয়া ও আখিরাতের শান্তি আমরা সবাই চাইনি। আর একটু জোরে বলেন চাইনি। যদি চাই তাহলে মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর হাবিব উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটা দিক নির্দেশনা দিচ্ছেন। এক নাম্বার হলো আল্লাহর হাবিব উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে সামলায় রাখবা, তুমি তোমার মুখটাকে সামলায় রাখবা, মুখে লাগাম দিবা, যা মন চাই তা বলবা। আমরা কি করি? যা মনে চাই তাই বলি। আমার কথার দ্বারা কি হবে একটু ভেবেচিন্তে বলি না, পরে কই বাইরে ভাই ফেলে বসে। যদি কইতাম না তাহলে ভালো হতো। এই কারণে আগেই চিন্তা করে কথা বলতে হবে। আমি যে কথাটা বলছি আমার কথার কারণে কি হতে পারে, কাকে বলছি, কেন বলছি, কি বলতেছি, পরে হবে কি, পরে সামলাতে পারবো নাকি, একটু চিন্তা করার দরকার আছে না নাই? এখন কান্দো কেন? রাগ উঠছে দেখিয়াই তুমি তোমার বউকে দিলা 12টা বাজাইয়া, এখন কান্দো কান্দো কান্দো। হুজুরের কাছে দৌড়া, হুজুর 3-4টা বলে দাও, 3-4 জন ছেলে এখন কান্দো কেন? সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন, তিনটা জিনিস এমন আছে ঢং করিয়া করলেও কাম হয়ে যায়। এর মধ্যে এক নম্বর হলো তালাক। তালাকের বিষয় ডঙ্গে কাম করলে, ডঙ্গে করলেও কাম হয়। ডং করিয়া যদি দাঁড়ালো অস্ত্র দ্বারা আপনি আঘাত করেন, ডং করে করছেন, কাটবে না? না না, আমি রং করে করছিল, এই কারণে ছুরি বলবে না, আমি আমার দ্বারা কাটা সম্ভব না, এরকম নেই। এই কারণেই মুখটাকে সামলায় রাখতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমলিকা আলাইকা লিসানা, উম্মত, হে উকবা ইবনে আমির, হে আমিরের ছেলে উকবা, তুমি তোমার মুখটা সামলায় রাখবা, তোমার মুখে লাগাম দিবা। আজকে ঘরে অশান্তি কেন? মুখে লাগাম দিবা। স্বামী যদি বলে এক কথা, স্ত্রী বলে দুই কথা। আপনাদের দিকে আছে কিনা জানি না, আর যদি থাকে তাহলে মাইকের আওয়াজ তো মহিলারাও শুনতে। এই কারণে একটু মহিলারা ভালো করে শুনে। মহিলারা অশান্তি, আমার ঘরে অশান্তি, আমার ঘরে অশান্তি। অশান্তি কেন হয় একটু চিন্তা করেন। আপনার স্বামী আপনার মাথার তাজ, আপনার স্বামীকে আল্লাহ তাআলা আপনার উপর কর্তৃত্ব দান করেছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপর স্বামীদেরকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দান করেছেন। কর্তা বানিয়েছেন পুরুষকে, আর স্ত্রীকে বানিয়েছেন অধীনস্থ। অতএব কোন স্ত্রী যদি স্বামীর উপর কর্তৃত্ব খাটাতে চায় তাহলেই বিশৃঙ্খলা আসবে, ঝামেলা আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? স্বামী বেচারা কাজ কাম করিয়া বাড়িতে আসিয়া বলছে, কই গো সকিনার মা, খাবার দাও। সকিনার মা তো মোবাইল লইয়া আছে। এখন উনি হয়তোবা কোনো কিছু দেখতেছেন। এখন যদি চলে যান খাবার দেওয়ার জন্য, তাহলে উনার একটু কষ্ট হইতেছে। এই কারণে স্বামীকে বলে লইয়া খাইয়া লাও। এখন স্বামী কিন্তু বাহির থেকে কাজ করে বাড়িতে এসেছে, উনি ক্লান্ত। উত্তম এবং আদর্শ স্ত্রী হিসেবে উনার কর্তব্য ছিল স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই উনি তাড়াতাড়ি স্বামীর কাছে সবকিছু ফেলে দৌড়ে আসে বলতে, আপনি আসছেন, অনেক কষ্ট করছেন, আপনার গামটা মুছে দেই, আপনাকে একটু বাতাস দেই, আপনাকে একটা শরবত তৈরি করে রাখছি, আপনি আসলে আপনাকে দেওয়ার জন্য।
এরকম একটা আদর্শ, এরকম একটা ব্যবহার, এমন একটা আচরণ যদি কোনো স্ত্রী কোনো স্বামীর সঙ্গে করতে পারে, তাহলে এই স্বামী তাকে কলিজা খাওয়াইবে কি খাওয়াইবে না? কলিজা খাওয়াইবে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসকুত। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। محبت الشتى امرد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, বিশ্বজগতের মালিক, বিশ্বপ্রতিপালকের বিশ্ব দরবারে অগণিত অসংখ্য শুকর, যিনি অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে আমতৈল মারকাজুস সালেহিন বাইতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করণার্থে সবাই একবার করে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ এই মুহূর্তে হাসপাতালে আছে, হাসপাতালের বেডে শুয়ে ছটফট করতেছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আয়োজিত এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এই জন্য দিল উজাড় করে একটা আওয়াজ করে একবার করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একজন মুমিনের কিছু গুণাবলী আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। এর মাঝ থেকে একটা গুণ নিয়ে আলোচনা করার নিয়তে আমি আয়াত এবং হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আজকে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় অশান্তি, অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, ঠিক কিনা? জুড়ে বলেন। ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, কোথাও শান্তি নাই, কারো সে কেউ কম না, ঠিক কিনা বলেন? প্রত্যেকেই আমি অনেক আমি একটু কথা যদি বেশি বলতে পারি তাহলে আমাকে মানুষ লিডার বলে, এরকম একটা মনোভাব নিয়ে চলে, ঠিক আছে নি বলেন? যদি আপনি চায়ের স্টলে যান, চা খাওয়ার জন্য দেখবেন এই চার স্টল যেটা ছোট,
এখানে এত মানুষের আড্ডা, আর অনর্থক কথাবার্তায় মুখরিত চারপাশ। যেমন নাকি এটা একটা ছোটখাটো সংসদ ভবন হয়ে গেছে, ঠিক কিনা? জুড়ে বলেন। আপনাদের এদিকে আছে কিনা জানি না। প্রত্যেকেই চায় আমি একটু কথা বেশি বলি, চায় কি চায় না? মাতাব্বরি করতে চায়। আমরা বলি মাতাব্বরি খরচ বেশি, বেশি কথা কর, বলি কি বলি না? অথচ একজন ইমানদার সে অনর্থক কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা ইমানদারের গুণাবলী সমূহের মধ্য থেকে একটা গুণ উল্লেখ করে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন ইমানদার হলো তারা যারা অযথা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে, যে কথার কোনো অর্থ নাই, লগো কথা, বেহুদা কথা, অনর্থক, যে কথার কোনো অর্থ নাই এরকম কোনো কথা ইমানদার বলবে না। আল্লাহ বলেন ইমানদার সে অনর্থক কথাবার্তায় লিপ্ত হবে না। সে দরকারি কথা বলবে, প্রয়োজনীয় কথা বলবে, সত্য কথাগুলা বলবে, সঠিক কথাগুলা বলবে, বেহুদা কথা বলবে না, বেঠিক কথা বলবে না, অনর্থক কথা বলবে না। যদি বলে তাহলে বোঝা যায় তার ঈমানের কমজোরি আছে। আজকে সর্বত্র সব জায়গায় অশান্তির অনেক কারণগুলোর মধ্য থেকে একটা কারণ হলো বেশি কথা বলা। আহলে দুনিয়া কাফিরানে মতলকান, আহলে দুনিয়া কাফিরানে মতলকান, রোজ শব্দর জক জক দর বক বকান, রোজ শব্দর জক জক দর বক বকান। রোজ সব মানে দিন রাত শুধু বক 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 করে, এরকম কিছু মানুষ সমাজে আসেনি আপনাদের দিকে? অথচ আসেনি? অথচ আল্লাহ বলেন ঈমানদার অযথা বক 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 করবে না। কারণ মানুষ কথা বলে আল্লাহ পাকের দেওয়া এই জিহ্বা নাড়াচাড়ার মাধ্যমে। জিহ্বাটা নাড়াচাড়া করলে মানুষ কথা বলতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে। আবার জিহ্বা হলেই হয় না, জিহ্বার মধ্যে আল্লাহ পাকের হুকুম, কথা বলার হুকুম থাকতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে জিহ্বার মধ্যে কথা বলার মতো শক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে দিতে হবে। এই কারণে তো অনেক মানুষ সুস্থ সবল জিহ্বাও আছে, কিন্তু আল্লাহ পাক কথা বলার শক্তি না দেওয়ার কারণে আপনি জিজ্ঞেস করলে এই ভাই কেমন আছো, চোখ থেকে পানি দরদর করে সারে আর বলে ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের দেওয়া অনেক বড় নিয়ামত জিহ্বা। জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আপনাকে সুস্থ জিহ্বা দান করার কারণে আপনি যা ইচ্ছা তা বলতে পারেন, মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে পারেন। আবার কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা জিহ্বা দেওয়ার পরেও কথা বলার শক্তি না দিয়া বান্দাগুলোকে বুঝাইছেন, বান্দা আমি আল্লাহ চাইলে তোমাকেও এভাবে কথা বলার শক্তি থেকে বিরত রাখতে পারতাম। আমি আল্লাহ যে তোমাকে সুস্থ জিহ্বা দান করলাম, মনের ভাব যে তুমি অন্যের কাছে প্রকাশ করতে পারো, তাহলে কেমন করে আমি আল্লাহর নাফরমানি এই জিহ্বা দ্বারা করো? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন
ওয়া লিসানাহু ওয়াশফাতাইন। বান্দা আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? আমি কি তোমাকে জিহ্বা দান করি নাই? আমি কি তোমাকে দুইটা ঠোঁট দান করি নাই? অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর কথা বান্দাকে স্মরণ করায় দিয়ে বলতেছেন, বান্দা এগুলা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া অনেক বড় নিয়ামত। নিয়ামতের শুকর আদায় করবা না শুকরি করবা না? জিহ্বার মধ্যে কথা বলার শক্তি দিয়েছি বিদায় যা মন চায় তা বলবা না, বেহুদা অনর্থক কথাবার্তায় লিপ্ত হবা না। কারণ বান্দা অন্য আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে এক কথাও জানায় দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে আমি তোমাকে জিহ্বা নামক নিয়ামত দান করলাম, জিহ্বার মধ্যে কথা বলার শক্তি দান করলাম, মনে রাখবা জিহ্বার মধ্যে কথা বলার শক্তি আমার পক্ষ থেকে পাওয়ার কারণে যা মন চাই তাই বলবা না। তোমার পাওয়ার আছে বিদায় তোমার যা ইচ্ছা তা বলে দিও না, তোমার শক্তি আছে বিদায় যা ইচ্ছা তা বলেও না। তুমি হিসাব করে করে কথা বলবা। মনে রাখবা তোমার জিহ্বা থেকে তোমার মুখ থেকে যেই শব্দটা বের হয় এই শব্দটা আমি আল্লাহর কাছে রেকর্ড হয়। এগুলার হিসাব দিতে হবে। এ কারণে যা ইচ্ছা তা বলা যাবে না, হিসাব করে কথা বলতে হবে। জোরে বলেন। কেন? মানুষ যত বিপদের সম্মুখীন হয় এই মুখের কারণে। বাইরে জেলে আসলে কেন খইস না মুখ দুষ খইস না মুখ দুষ। এ ভাই কান্দস কেন কয় বউ গেছে গা এই কারণে কান্দি। কেন গেল কইস না মুখ দুষে করা গুছিন কইসলাম 1 2 3 4 5 6 7 তোর মা তোর বাপ তোর হাবু গোষ্ঠী 14 গোষ্ঠী এমন কইছি। এখন তো আমার বউ নাই কান্দে। কেন এই বিপদের সম্মুখীন হলো? মুখ দুষে। কি দুষে? মুখ দুষ। এই কারণে মুহাক্কিকিন উলামায়ে কেরাম বলেন, বন্ধুগণ আল-লিসান জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কবীর। জিহ্বাটা আয়তনে আকারে ছোট হলেও তার অপরাধগুলো অনেক বড়। জিহ্বা আকার আকৃতিতে ছোট হলেও তার অপরাধগুলো কিন্তু ছোট না। অনেক সময় এমন কোন কথা মানুষের জবান থেকে বের হয়ে যায়, সে তো সহজে বের করে দিয়েছে, কিন্তু এই কথার কারণে আরেকজন মানুষের কলিজাটা টুকরো টুকরো হয়ে যায়, তার অন্তর ভেঙে খান হয়ে যায়। এই কারণে কথা বলার ক্ষেত্রে সাবধান। কথা বলতে হবে হিসাব করে। আমার ঘরে অশান্তি, আমার বিবি কথা শুনে না, আমার ছেলে মেয়ে কথা শুনে না, তাহলে অবশ্যই একটা সমস্যা আছে। অনেক সমস্যার মধ্যে থেকে একটা সমস্যা এটাও আপনি হিসাব করে কথা বলেন। আপনার স্ত্রীকে আপনি বান্দির মতো ব্যবহার করেন, ছেলে মেয়ের সঙ্গে আপনি চাকরের নিয়ে ব্যবহার করেন, এটা তো আপনার কলিজার টুকরা। আপনি কথা বলবেন শালীন ভাষা, আপনি কথা বলবেন সুন্দর করে। সুন্দর কথার দ্বারা মানুষের মন টেনে আনা যায়, আর অসুন্দর কথা দ্বারা মানুষকে শত্রু বানানো যায়। জুড়ে বলেন ঠিক কি না? এই কারণে মুখটা হলো আসল। এই মুখটাকে খুব সাবধানে ব্যবহার করতে হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাতে আল্লাহর নবীকে বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল
কোন রাস্তায় চললে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, পরকালেও শান্তি পাওয়া যাবে। দুনিয়া এবং আখিরাতের শান্তি আমরা চাইনি। কথা বুঝেন? কথা বললেন না? শীত লাগতেছে? দুনিয়া ও আখিরাতের শান্তি আমরা সবাই চাইনি। আর একটু জোরে বলেন চাইনি। যদি চাই তাহলে মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর হাবিব উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটা দিক নির্দেশনা দিচ্ছেন। এক নাম্বার হলো আল্লাহর হাবিব উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে সামলায় রাখবা, তুমি তোমার মুখটাকে সামলায় রাখবা, মুখে লাগাম দিবা, যা মন চাই তা বলবা। আমরা কি করি? যা মনে চাই তাই বলি। আমার কথার দ্বারা কি হবে একটু ভেবেচিন্তে বলি না, পরে কই বাইরে ভাই ফেলে ফেলে, যদি কইতাম না তাহলে ভালো হতো। এই কারণে আগেই চিন্তা করে কথা বলতে হবে। আমি যে কথাটা বলছি আমার কথার কারণে কি হতে পারে, কাকে বলছি, কেন বলছি, কি বলতেছি, পরে হবে কি, পরে সামলাতে পারবো নাকি, একটু চিন্তা করার দরকার আছে না? নাই এখন কান্দো কেন? রাগ উঠছে দেখে তুমি তোমার বউকে দিলা 12টা বাজাইয়া, এখন কান্দো কান্দো কান্দো। হুজুরের কাছে দৌড়া, হুজুর 3-4টা গরু দাও, 3-4 জন ছেলে মেয়ে কান্দে, এখন কান্দো কেন? সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন, তিনটা জিনিস এমন আছে ঢং করিয়া করলেও কাম হয়ে যায়। এর মধ্যে এক নম্বর হলো তালাক। তালাকের বিষয় ডঙ্গে করলেও কাম হয়। ডং করে যদি দাঁড়ানো অস্ত্র দ্বারা আপনি আঘাত করেন, ডং করে করছেন, কাটবে না? না না, ডং করে করছিল, এই কারণে ছুরি বলবে না, আমার দ্বারা কাটা সম্ভব না, এরকম নেই। এই কারণেই মুখটাকে সামলায় রাখতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমলিকা আলাইকা লিসানা, উম্মত, হে উকবা ইবনে আমির, হে আমিরের ছেলে উকবা, তুমি তোমার মুখটা সামলায় রাখবা, তোমার মুখে লাগাম দিবা। আজকে ঘরে অশান্তি কেন? মুখে লাগাম দিবা। স্বামী যদি বলে এক কথা, স্ত্রী বলে দুই কথা। আপনাদের দিকে আছে কিনা জানি না, আর যদি থাকে তাহলে মাইকের আওয়াজটা মহিলারাও শুনতে। এই কারণে একটু মহিলারা বালা করে শুনে। মহিলারা অশান্তি, আমার ঘরে অশান্তি, আমার ঘরে অশান্তি। অশান্তি কেন হয় একটু চিন্তা করেন। আপনার স্বামী আপনার মাথার তাজ, আপনার স্বামীকে আল্লাহ তাআলা আপনার উপর কর্তৃত্ব দান করেছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপর স্বামীদেরকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দান করেছেন। কর্তা বানিয়েছেন পুরুষকে, আর স্ত্রীকে বানিয়েছেন অধীনস্থ। অতএব কোন স্ত্রী যদি স্বামীর উপর কর্তৃত্ব কাটাতে চায় তাহলেই বিশৃঙ্খলা আসবে, ঝামেলা আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? স্বামী বেচারা কাজ কাম করিয়া বাড়িতে আসিয়া বলছে, কই গো সকিনার মা, খাবার দাও। সকিনার মা তো মোবাইল শুইয়া আছে। এখন উনি হয়তোবা কোনো কিছু দেখতেছেন। এখন যদি চলে যান খাবার দেওয়ার জন্য, তাহলে উনার একটু কষ্ট হইতেছে। এই কারণে স্বামীকে বলে লইয়া খাইয়া লাও। এখন স্বামী কিন্তু বাহির থেকে কাজ করে বাড়িতে এসেছে, উনি ক্লান্ত। উত্তম এবং আদর্শ স্ত্রী হিসেবে উনার কর্তব্য ছিল স্বামী বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই উনি তাড়াতাড়ি স্বামীর কাছে সবকিছু ফেলে দৌড়ে আসে বলতে, আপনি আসছেন, অনেক কষ্ট করছেন, আপনার গামটা মুছে দেই, আপনাকে একটু বাতাস দেই, আপনাকে একটা শরবত তৈরি করে রাখছি, আপনি আসলে আপনাকে দেওয়ার জন্য।
এরকম একটা আদর্শ, এরকম একটা ব্যবহার, এমন একটা আচরণ যদি কোন স্ত্রী কোন স্বামীর সঙ্গে করতে পারে, তাহলে এই স্বামী তাকে কলিজা খাওয়াইবে কি খাওয়াইবে না? কলিজা খাওয়াইবে। শাড়ি কিনে দেওয়ার জন্য আপনাকে ঝগড়া করতে হবে না, উনি বাজারের সেরা শাড়ি আপনাকে এনে উপহার দিবে। ঠিক আছে? আর তুমি যদি লইয়া খাইয়া লাও, তাহলে তোমার তো এই কারণে বাড়ি ঘরে মহিলারা যারা আছে মুখটাকে সামলা। একদিন দেখি স্বামী বেচারা রাগ করছে, এখন স্বামী একটা বললে তো উনি দুইটা বলে, ও করছিতে কিতা হইছে, কিতা করতা হইল, ঠিক করলো নি কাজটা। স্বামী একটু রাগ ওঠার কারণে গিয়ে দেখে দেখো থাপ্পড় দেওয়ার পরে মহিলা উঠিয়া কয়, আমারে থাপ্পড় দিছো, তোমারে আমি দেখকে ছাড়ব। উনাকে দেখকে ছাড়বে, তোমার দেখকে ছাড়ার মতো তোমার রাগ উঠছে বা তোমার শরীরে রক্ত গরম হয়েছে, আর স্বামীর রক্ত কি পানি নি? পানি নি না, রক্ত ভিতরে গরম আছে। স্বামী উঠিয়া কয়, আমারে দেখতে গিয়া দিছে থাপ্পড় একটা লাতে, আর দিরিম দিবাটি উঠিয়া কয়, কিতার ঘরের কিটা, তোমারে দেখতে ছাড়বে, তোমারে লাউ দালানের ভাত খাওয়ায় ছাড়বে। এই যে মুখে লাগাম নাই, যদি সাইলেন্ট হয়ে যেত, যদি নীরব হয়ে যেত, এই অশান্তি আর আসে না। থাপ্পড় খায় না, লাতও খায়। ঠিক কিনা জোরে বলেন? মাথা কথা বুঝতেছেন না? মহিলারা কিন্তু এই মুখের কারণে মুখ দুষে এমন বাদাম খান, এরকম অশান্তি তার ফ্যামিলিতে তৈরি হয় শুধু মুখে লাগাম না দেওয়ার কারণে। আল্লাহর হাবিব বলেন, আমলিকা আলাইকা লিসানা, তুমি তোমার মুখে লাগাম দাও, তোমাকে দুনিয়াতেও তোমার শান্তি আসবে, পরকালেও শান্তি আসবে। আজকে আমরা মুখ সামলে কথা বলি না। আর যদি উনি একটু টাকাওয়ালা হয়, যদি একটু উনার পাওয়ার থাকে, উনার সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে তো উনার গরমে এই গ্রামের মানুষই থরথরায় কাঁপা লাগে। উনার যা ইচ্ছা তা বলে দেয়। উনাকে একবারও এই কথা উনার স্মরণে আসে না যে আমার এই শক্তি সবসময় থাকবে না। এই কারণে মুখ সামলে কথা বলে, নতুবা সুযোগে তোমাকেও এর মাসুল দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই কারণে আগ থেকে সুন্দর করে চলা দরকার, কথা শালীন ভাষায় বলা দরকার। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কি তোমাকে জিহ্বা দেই না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে লিসান দেই নাই, জিহ্বা দেই নাই, জিহ্বার মধ্যে কথা বলার শক্তি দেই নাই? অর্থাৎ আমি আল্লাহ দয়া করে দিয়েছি। সাবধান, আমার দেওয়া নিয়ামত জিহ্বার দ্বারা যা মন চাই তা বলবা না, যা মনে চাই তা বলবা। যদি বলো বেশি কথা, যদি বলো তাহলে তোমার বেশি ভুল হবে। কি ভাই? না মান কাসুরা লুগাতুহু কাসুরা গলতুহু, যে কথা বেশি হয় তার ভুল বেশি হয়, যে কথা বেশি বলে তার ভুল বেশি। এই কারণে আপনি যদি মনে করেন বেশি কথা বললে আপনাকে লিডার মনে হইতেছে নিজের কাছে, অনেকে তো এই মনে করেন বর্ষরা বাজারে গেলে দেখবেন কিছু মানুষ আছে আসিয়াই এত কথা বলে, অর্থাৎ সে নিজে নিজে মনে করতেছে আমি তো একজন লিডার। নিজেকে বেশি কথা বলতে পারলে নিজেকে লিডার মনে হয়। এরকম মনের কিছু মানুষ আপনাদের দিকে আসে না? আর কিছু মানুষ একটু ডং কইরা গো কিতাব লিডার আইজনি, ওনার একটু ফুললে উনি তো আরো বেশি বক করে। কি করে না? করে। উনি মনে করতেছে উনাকে সত্যি মনে কর মানুষ লিডার বলতেছে, একবার বুঝার চেষ্টা করে না যে আমাকে কিন্তু ডং করে লিডার বলতেছে, আমাকে মানুষ ভালো পায় না। হ্যাঁ সত্যি, যারা বেশি কথা বলে মানুষ তাদেরকে বাছাল বলে, মানুষ তাদেরকে পাতলা বলে। ঠিক কিনা বলে? এই তো বাচ্চা বুঝছে। ঠিক কিনা বলেন? সত্যি তো, যদি আপনি বেশি কথা বলেন মানুষ আপনাকে পাতলা বলে,
আর যদি কম কথা বলে, একটা যুবক বা একজন মানুষ যদি দেখেন কথা কম তো মানুষ বলবে জানো আব্দুল্লাহর ছেলে যে আব্দুর রহমান মেয়েটা বড় হইল নাইলে তার সাথে বিয়া দিলা, এরকম মনে মনে কি অনেকে খেনে খেনে কথা কম বুজুর্গ বুজুর্গ পালা কথা কম হিসাব করে কথা। তাহলে বোঝা যায় কম কথা বলার মধ্যে বুজুর্গি আছে আর বেশি কথা বলার মধ্যে মাতলামি আছে, পাগলামি আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। আমরা সবাই আল্লাহ বিশ্বাস করিনি, পরকাল বিশ্বাস করি কি? আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, ফালইয়াকুল খাইরান, সে যেন ভালো ভালো কথা বলে, আও ইয়াসকুত, না বলতে পারলে সে যেন নীরব থাকে। ভালো কথা বলতে না পারলে নীরব থাকা। আপনি বেশি কথা বলবেন, আপনি বিপদে পড়বেন। যত মানুষ বিপদে পড়েছে সে বেশি কথা বলার কারণে বিপদে পড়েছে। এ কারণেই তো হাবিবে কিবরিয়া নবী বলেন মান সামাতা নাজা, যে নীরব থাকলো সে নিরাপদ থাকলো। সুবহানাল্লাহ, জোরে বলেন মান সামাতা নাজা, যে নীরব থাকে সে নিরাপদ থাকে, সে নিরাপত্তার মধ্যে থাকে। এই কারণে বেশি সময় নীরব থাকার চেষ্টা করতে। আল্লাহর কলি বলেন আন-নুতকু যাইনুন ওয়াস-সুকুতু সালামা, আন-নুতকু যাইনুন ওয়াস-সুকুতু সালামা, ফাইযা নাতাকতা ফালা তাকুন মিকসারা, মা ইন নাদামতু আলা সুকুতি মাররাতান ওয়া লাকাদ নাদামতু আলাল কালামি মিরারা। মনোযোগ আছে না? নাই। আল্লাহর কলি বলেন আন-নুতকু যাইনুন, কথা বলাটা সৌন্দর্যতা, কথা বলারও দরকার আছে। ভুল হবে কারণে কথা না বললে আবার হবে না। জামাই বেটা বউ দেখাত গেছে, এখন যদি একবারে বিলকুল কথা বলে না, তাহলে পাত্রীপক্ষের লোকেরা বলে আমরানি গুবানি। আবার যদি বেশি কথা বলে তাহলে বলে দেফাগুল। এই কারণে কথা বলা সৌন্দর্যতা, আন-নুতকু যাইনুন, কথা বলা সৌন্দর্যতা, কথা বলার দরকার আছে। তবে ওয়াস-সুকুতু সালামা, নীরব থাকার মধ্যে নিরাপত্তা আছে। কবি বলেন যদি নীরব না থাকে কথা বলার প্রয়োজন হয় তাহলে কথা বলবা, তবে ফালা তাকুন মিকসারা, সাবধান, মিক্সার কথা বলবা না। মিক্সার কথা হলো ইনায়া বিনায়া কথা, বানায়া কথা, সত্য মিথ্যার সংমিশ্রণে কথা বলা, এরকম কথা বলবা না। মা ইন নাদামতু আলা সুকুতি মাররাতান ওয়া লাকাদ নাদামতু আলাল কালামি মিরারা। কবি বলেন আমি যতবার লজ্জিত হয়েছি কথা বলার কারণে, নীরব থেকে কখনো আমি লজ্জা পাই না। নীরব থাকার পরে আমি লজ্জিত হয়েছি, এরকম হয় না। এখন কথা বেশি বলবো না, নীরব বেশি থাকার চেষ্টা করব। এ কারণে আল্লাহ ওয়ালা যারা বুজুর্গ যারা দেখবেন উনারা হিসাব করে কথা বলে, উনারা কম কথা বলে। হ্যাঁ, কম কথা বলাটা একজন মুমিনের সিফাত, একজন মুমিনের গুণ, একজন মুমিনের বৈশিষ্ট্য। আপনি যদি মুমিন হন, আপনি যদি ঈমানদার হন, তাহলে আপনাকে অবশ্যই কথা কম বলতে হবে এবং বেহুদা অনর্থক কথা বর্জন করতেই হবে। বর্জন না করলে আপনি ঈমানদার হতে পারবেন না। এ কারণে
আল্লাহর হাবিব হাদিসে বলেন, একজন মুসলমানের ইসলামের সৌন্দর্যতা হলো অনর্থক কথা বলবে না, যে কথার কোনো অর্থ নাই, লা ইয়ানি মানে যার কোনো অর্থ নাই। আল্লাহর হাবিব বলেন, মিন হুসনি ইসলামিল মারই, একজন মুসলমানের ইসলামের সৌন্দর্যতা হলো তার কুহু মা। এটা কোন ধরনের শিক্ষা? এই কারণে একজন মুসলমানের ইসলামের সৌন্দর্যতা হলো তার কুহু মা লা ইয়ানি, যে কথার কোনো অর্থ না, যে কথার কোনো অর্থ নাই, এরকম কোন কথা সে বলবে না, সেটা তরক করবে, সেটা বাদ দিবে। হ্যাঁ, প্রয়োজনীয় কথা যেটা প্রয়োজনীয় কথাটাও যদি কখনো কেউ না বলতে পারে তাহলে আরো কিভাবে? লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলে, হে আমার প্রিয় বৎস, কখনো কোন অবস্থায় কোন হালত যদি এরকম আসে কথা বলা তোমার জন্য রূপার ন্যায় দামি, তখন কথা না বলে নীরব থাকাটা তোমার জন্য স্বর্ণের চাইতেও দামি। এসব কথার দ্বারা কি বোঝা যায়? কথা যত বেশি কম বলা যায় ততই ভালো, ততই বুজুর্গি, ততই অপরাধ থেকে মুক্ত থাকা যায়, ততই ক্ষতি থেকে বেঁচে থাকা যায়, ততই মুসিবত থেকে হেফাজতে থাকা যায়। কিন্তু আমরা তো শুধু এই এরকম করে লেখেন, সলিমউদ্দিন কইল এরকম করছে অমুকে, এই কারণে তো আমার রাগ হচ্ছে আর আমি কাজ করে দিছি। খেয়ে কইছে সলিমউদ্দিন, এই সলিমউদ্দিন কেন কইলেন কোনা আমি এমনি কইয়া কয়টা বলে। এই কারণে যদি তুমি এমনিতেই কথা না বলতা, অনর্থক কথা না বলতা, তাহলে এই বিপদ আসতো না। এই কারণেই আল্লাহর হাবিব যিনি নিজেই বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আউয়ালিন এবং আখিরিনের ইলম আল্লাহ তাআলা দান করেছেন। আমি বুঝে শুনেই বলেছি, উম্মত মান সামাতা নাজা, যে নীরব থাকবে সে নিরাপদ, যে নীরব থাকবে সে নিরাপদ থাকবে। স্বামী বেচারা মাঝে মাঝে রাগ করতেই পারে, স্ত্রী বেচারি যদি একটু ধৈর্য ধরে নীরব থাকে তাহলে শান্তির পরিবেশ আসে। স্ত্রী বাঁকা হাড্ডির তৈরি একটু উল্টাপাল্টা করতেই পারে, স্বামী বেচারা যদি একটু ধৈর্য ধারণ করে নীরব থাকে, একজন রাগ করলে আরেকজন সাইলেন্ট, একজন রাগ করলে আরেকজন নীরব, দেখবেন এই ফ্যামিলিতে ঝগড়া হবে। ঠিক কিনা জোরে বলেন? আর যদি তুমিও কও এই হেবলে এই তো লাগছে গুসুম গুসুম বুঝেন তো লাগেনি। এই কারণে নীরব থাকার চেষ্টা করা, নীরব থাকলেই নিরাপদ থাকা যায়। আজকে ফ্যামিলিতে অশান্তি, আপনার ফ্যামিলিতে অশান্তি, অমুকের ফ্যামিলিতে অশান্তি, তমুকের ফ্যামিলিতে অশান্তি, কেন? আপনি একটু খবর নিয়ে দেখেন এই জিহ্বায় সব। এই কারণে আল্লাহ রাসূল বলেন, এই জিহ্বাটা বড় মারাত্মক। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলেন, ইদা আসবা ইবনু আদম, আদম সন্তানের যখন সকাল হয়, আদম সন্তানের যখন সকাল হয়, তখন ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, এই বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত বলেন, কান বলেন, নাক বলেন, চোখ বলেন, পা বলেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তুকাফিরুল লিসান, জিহ্বাকে অস্বীকার করে বলে, রে জিহ্বা তোর সাথে আমরা কেন যে আসলাম, কেন যে তোর সাথে আমাদের থাকতে হয়। তুকাফিরুল লিসান, জিহ্বাকে অস্বীকার করতে চায়, তার সাথে থাকতে চায়। ফাইনাল আযা কুল্লা তুকাফিরুল লিসান, জিহ্বাকে অস্বীকার করে তোর সাথে থাকতে চায়।
বলে কিন্তু কি করব ফাইন্না নাহনু বিকা আল্লাহ তাআলা আমাদেরকে তোর সাথেই দিয়েছে তুই জিহ্বার সাথে মিলিত করিয়াই আমাদেরকে আল্লাহ সেটিং করছে ফাইন্না নাহনু বিকা তবে শুন ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা তুই জিহ্বা যদি সঠিক থাকস আমরাও নিরাপদ থাকি তুই মুখ যদি সঠিক থাকস তাহলে আমার পিঠে বেদ করে না আমার হাতে বেদ করে না আমাকে কষ্টের সম্মুখীন হতে হয় না ওয়াইন ওয়াজাজতা ওয়াজাজনা আর এই জিহ্বা তুই যদি বেখা হস তা আমাদের উপর মুসিবত আসে তো সব মুসিবত কার কারণে আসে জিহ্বার কারণে এই জিহ্বা আল্লাহ তাআলা কোথায় দিবেন মুখের ভিতরে কোথায় দিবেন সবার জিহ্বা আছে নি কার কার নাই যাই মাশাআল্লাহ অনেকে আছে ঘুমের খেলায় আব্দুল্লাহ আমার নাই জিহ্বা সকলেরই আছে তুই জিহ্বার মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন উনাকে যা ইচ্ছা তাই বলবেন উনি যা ইচ্ছা তাই বলবেন না গণ্ডির ভিতরে কথা বলতে হবে গণ্ডির ভিতরে কথা বলতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিহ্বাকে সঠিক ইস্তেমাল করা জিহ্বাকে সঠিক ব্যবহার করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন আল্লাহ তাআলা মুমিনের গুণ বয়ান করতে গিয়ে বলেন যে মুমিন অনর্থক অযথা কথা বলবেন কারণ অযথা অনর্থক কথা বললে ঈমানদারের ঈমানের ত্রুটি হয় কারণ এই জিহ্বায় মানুষকে ফাঁসির কাছে পর্যন্ত ঝুলায় ডাক্তার মুরাদ নামে একজন ছিল প্রতিমন্ত্রী নাম শুনছিলেন কয়েক বছর আগে শুনছেন না উনি কি বকবক করতেন কি বকবক করতেন যে দাড়ি ছিঁড়ে ফেলবো টুপি খুলে ফেলবো এই করব সেই করব কিরকম মুসিবতের সম্মুখীন হয়েছে পরবর্তীতে দেখা গেছে দেশে কোথাও তার ঠাঁই নাই বিদেশেও তার কোনো ঠাঁই নাই ঠিক কিনা জুড়ে বলেন শেষ পর্যন্ত আমি লাইভে দেখলাম সে সমস্ত আলিম উলামার কাছে মাফ চাইতেছে এই কারণে বেশি কথা বলা ঠিক না বেশি কথা বললে বেশি ভুল হয় আর সারা জীবন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হয় সেই ভুলের মাসুল দিতে হয় যাই হোক মোহতারাম হাজিরিন আমি মুমিনের অনেকগুলা গুণের মধ্য থেকে একটা গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মুমিন হলো তারা যারা অযথা অনর্থক কথা বলা থেকে বিরত থাকে এই বিষয়ে আমি কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করলাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ